গণপরিষদ নির্বাচন দাবির পাশাপাশি জাতীয় নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এদের পরে নিবন্ধনের জন্য যাচ্ছে নির্বাচন কমিশনে। এখন সেই শর্ত পূরণের কাজ চলছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি গঠন হচ্ছে যুব উইং। পর্যায়ক্রমে গঠন হবে স্বেচ্ছাসেবক সহ নানা পেশাজীবী সহযোগী সংগঠন। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের, আর এর মূল ভাগে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে ধারাবাহিকতায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়াদের নেতৃত্বে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে গঠন হয়েছে ২৪০ সদস্যের আহ্বায়ক কমিটি। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন এই কমিটির মেয়াদ ১ বছর। এরপর হবে জাতীয় কাউন্সিল। পাশাপাশি দ্রুততম সময়ে চূড়ান্ত হচ্ছে গঠনতন্ত্র। কমিটির পরিসর নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা থাকছে সেই গঠনতন্ত্রে। যার উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, কিন্তু এটাকে জনপ্রিয় একটা স্লোগানের মধ্যে আনতে হবে বা ধরতে হবে। সেই স্লোগানে কয়েকটা প্রস্তাব এসেছে, আমরা এগুলো নিয়ে ভেবে স্লোগান, মার্কা, লোগো এগুলো কাজ হয়ে যাবে। আমরা তো মাত্র দল হিসেবে শুরু করলাম, এগুলো একটু সময় দিতে হবে। এদিকে গণপরিষদ নির্বাচনের দাবির পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে তারা। ঈদের পর ইসিতে যাচ্ছে নিবন্ধনের জন্য, আর সে লক্ষ্যে শুরু হচ্ছে জেলা উপজেলায় কার্যালয় ও কমিটি গঠনের কাজ। আমাদের তো অবশ্যই চিন্তা আছে যে আমরা ৩০০ আসনে প্রার্থী দিব, এবং জোটবদ্ধর ব্যাপারে আসলে এই মুহূর্তে আমাদের সেই ধরনের কোনো সিদ্ধান্ত নেই। আমরা আসলে যেহেতু আত্মপ্রকাশ করলাম এই জাতীয় নাগরিক পার্টি হিসেবে, আমরা একটু আগাতে চাই এবং নিজেদের সাংগঠনিক বিস্তারটা আমরা করতে চাই। জাতীয় নাগরিক কমিটির থানা পর্যায়ে 450 কমিটিও শিগগিরই যুক্ত হচ্ছে মূল দলের সঙ্গে। সেই সঙ্গে থাকছে যুব, কৃষক ও স্বেচ্ছাসেবক সংগঠনও। সেই রাজনৈতিক দলগুলো যে যুব উইংসগুলো আছে, তারা কিভাবে কাজ করে, তারা আসলে কেন মানুষের এই যুবক সম্প্রদায়কে তারা রাজনীতিমুখী করতে ব্যর্থ হয়েছে কেন, এবং তারা এই ব্যর্থতার কারণে আসলে আমাদের সমাজের মধ্যে যুবকদের মধ্যে যে রাজনৈতিক বিমুখিতা আসলে যে দৃশ্যমান হয়েছে, এগুলো আসলে কেন হয়েছে। ঠিক একই সাথে আসলে আমরা কেমন যুব সংগঠন গঠন করলে আসলে তাদেরকে আমরা আকৃষ্ট করতে পারবো, এই কথাগুলো আমরা তাদের কাছ থেকে শুনতে চাই। ভোটের রাজনীতিতে মধ্যপন্থার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জনমানুষের কাছে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।